নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আজকে আপনারা জানেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে আজকে পূর্ণাঙ্গ বাজেট অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2025 রাজ্য বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো। এরই মধ্যে একটা সুখবর এসেছে, সেটা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানো হলো। মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো 4% অর্থাৎ 4% ডিএ বাড়ানোর ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত বছরও আপনারা জানেন যে বাজেটে 4% ডিএ বাড়ানো হয়েছিল এবং তার আগে 2023 সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার বড়দিনে অর্থাৎ গত 25শে ডিসেম্বর সেই ধরনের কোনো ঘোষণা হয়নি। তাই বাজেটে যে এর সম্ভাবনা ছিল সেটা আগের থেকেই কিন্তু আন্দাজ করা যাচ্ছিল যে বাজেটে ডিএ ঘোষণা করা হবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে মহার্ঘ ভাতা বা ডিএ পেয়ে থাকেন, অর্থাৎ রাজ্যের সঙ্গে তাদের প্রায় 39% তফাৎটা ছিলই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের যে পার্থক্য, এ নিয়ে অসন্তোষ, আন্দোলন, বিভিন্ন আদালতে মামলা, এ সব কিছুই চলছে। তার মধ্যে আবার আমরা জানি যে 8th পে কমিশন গঠন করে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং 2026 সালের 1 জানুয়ারি থেকে তার কিন্তু বাস্তবায়িত সুপারিশ হওয়ার কথা, বাস্তবে সেটাখান থেকে চালু হয়ে যাওয়ার কথা। পে কমিশনের যে নতুন পে স্ট্রাকচার হবে 10 বছর অন্তর অন্তর যেটা হয়, সেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়ে গেলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীর সঙ্গে একটা বিস্তর ফারাক হবে, সে নিয়েও কিন্তু অসন্তোষ বাড়বে। এরই মধ্যে একটা সেই নুনের ছিটের মতো একটা হলো যে 4% ডিএ ঘোষণা করা হলো এবং পশ্চিমবঙ্গের যে কর্মচারীরা তারা এর মধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন যে 7th পে কমিশন কবে গঠন করা হবে। বাজেটে তো ডিএ বৃদ্ধি করা হলো, কিন্তু এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু পে কমিশন গঠন করা হয়ে গেছে। তারা কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকেই সেটা পেয়ে যাবেন। তাহলে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা বা পৌরসভার কর্মীরা, পঞ্চায়েতের কর্মীরা, তাদের কি হবে। এবং এর আগে আমরা জানি যে ব্যাপক অসন্তোষ আগে ছিল, বাম জামানায় অসন্তোষ ছিল পে কমিশন নিয়ে, বিভিন্ন পে স্ট্রাকচার নিয়ে, বিভিন্ন ইনিশিয়াল বেসিক পে নিয়ে। এর মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2015 সালের 27 নভেম্বর পে কমিশন গঠন করেছিলেন, 6th পে কমিশন, যেটা কিন্তু এই 2026 এই 2025-এর 26 তারিখ 10 বছর পূর্ণ হবে। তাই নতুন করে আশা করা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে কিন্তু পে কমিশন অর্থাৎ 7th পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সেটাও কিন্তু গঠন করা হয়ে যাবে।